অলরাইট, তো এই টিউটোরিয়ালে হচ্ছে আমরা ব্রাঞ্চ ইনস্ট্রাকশনগুলোর জন্য ডেটা প্যাথ কীভাবে বিল্ড করি ওইটাই দেখব। সো এখানে হচ্ছে শুরুতেই তোমার হচ্ছে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছ শিফট লেফট 1 বিট, ওইটা আপাতত ইগনোর করো বিকজ আমি আর কি ওইটা ট্রানজিশনে অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই লাস্টে অ্যাড করে দিছি। অলরাইট, সো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন যেগুলো থাকে ওদের মধ্যে আমাদের মেইন টার্গেটটা কী থাকে, যে সাপোজ আমাদের একটা ইনস্ট্রাকশন হচ্ছে BEQ X20 X21, একটা লেভেলের নাম দেয়া আছে। সো আমরা কীভাবে পারফর্ম করি, X20 রেজিস্টারের যে ভ্যালু ওইটা থেকে X21 রেজিস্টারের যে ভ্যালু এটাকে সাবট্র্যাক্ট করি। সাবট্র্যাক্ট করার পরে যে আনসারটা পাই, ইফ দ্যাট ইজ 0 তাহলে PC প্লাস টার্গেটে জাম্প করি, ইফ দ্যাট ইজ নট 0 তাহলে হচ্ছে PC প্লাস 4 এক্সিকিউট করি বা 4-এ আমার প্রোগ্রাম কাউন্টারকে আপডেট করে দিই। সো আলটিমেট গোল হচ্ছে প্রোগ্রাম কাউন্টারটাকে কীভাবে আপডেট করব, উইল ইট বি PC প্লাস 4 অর PC প্লাস টার্গেট অফসেট। ঠিক আছে, এইটা টার্গেট আর খুঁজে বের করি হচ্ছে সাবট্র্যাকশনের থ্রুতে। সো এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারি যে যেহেতু সাবট্র্যাকশন করতেছি তার মানে আমার ইনস্ট্রাকশনে যেই দুইটা রেজিস্টারের কথা মেনশন করা আছে ওদের ভ্যালুকে আমার রিড করতে হবে। সো লেটস প্রসিড। PC ইনস্ট্রাকশন মেমোরি কানেক্ট করলাম, ইনস্ট্রাকশন পেয়ে গেলাম। এখন PC প্লাস 4 আমি জাস্ট রেডি করে রাখতেছি, বাট এটাকে কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিব না বিকজ দেয়ার উইল বি আনাদার পোর্শন যেটা হচ্ছে PC প্লাস টার্গেট অ্যাড্রেস আসবে। ঠিক আছে, আচ্ছা এখন সামনে আগাই। তো এরপরে হচ্ছে ইনস্ট্রাকশনকে ডিকোড করলাম, ডিকোড করার পরে আমার হচ্ছে রেজিস্টার ফাইল আনলাম, রেজিস্টার ফাইলের যে রিড 1 আর রিড 2 এই দুইটার সাথে কানেক্ট করলাম। এখন হচ্ছে রিড ডেটা 1 রিড ডেটা 2 এই দুইটা দিয়ে হচ্ছে আমি আমার ভ্যালুগুলো RS1 আর RS2কে পেয়ে যাব। এরপরে কি হবে, ALUর সাথে ওদের কানেকশন দিয়ে দিব, ALU হচ্ছে সাবট্র্যাকশন পারফর্ম করবে। বাট হাউ উইল ALU নো যে সাবট্র্যাকশন পারফর্ম করতে হবে, এটা হচ্ছে ও বুঝতে পারবে থ্রু ALU কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের আউটপুটের সাথে ALU অফ কানেক্ট করে দিলাম। এখন ALU কন্ট্রোলের হচ্ছে দুইটা ইনপুট আসে, একটা ইনস্ট্রাকশনের 30 আর হচ্ছে 14 থেকে 12, আর আরেকটা আসে হচ্ছে থেকে তোমার কন্ট্রোল থেকে। সো আপাতত হচ্ছে আমি জাস্ট লিখে রাখতেছি ইনস্ট্রাকশনের 30 আর 14 থেকে 12, এটার কানেকশন একটু পরে দিব। ঠিক আছে, তো এখন হচ্ছে আরেকটা ইনপুটের কানেকশন আনি, ওটা হচ্ছে কন্ট্রোল থেকে আনবো। সো উই নিড কন্ট্রোল ইউনিট আসলো। সো কন্ট্রোল ইউনিট থেকে হচ্ছে এবার একটা আউটপুট দেই ALU অফ 2 বিটের, এটাকে কানেক্ট করে দিলাম কন্ট্রোল ইউনিটের সাথে। সো উই আর ডান। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে আমার ALUটা আছে, ঠিক আছে, সো ALUর কোন পিনের থ্রুতে আমরা বুঝতে পারি যে আমার ব্রাঞ্চ হবে কি হবে না, অর্থাৎ ট্রু। সো এইটা আসবে হচ্ছে ALU 0 পিন থেকে। সো ALU 0 পিন থেকে ইফ ইউ গেট আউটপুট 1 তার মানে হচ্ছে তোমার ইনস্ট্রাকশনটা ট্রু, অর্থাৎ মানে তোমার কন্ডিশনটা ট্রু আর কি, ইনস্ট্রাকশন না কন্ডিশনটা ট্রু, অর্থাৎ রেজিস্টার X20 আর 21-এর যে ভ্যালু আছে ওরা সেম। আচ্ছা, তো আমার এই যে কন্ট্রোল ইউনিট আছে এটা যখন আমরা পড়ছিলাম তখন দেখছিলাম যে ব্রাঞ্চ নামে ও একটা আউটপুট দেয়, পার্টিকুলারলি যখন আমার ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা আসে তখন এটা থেকে হচ্ছে 1 আউটপুট হিসেবে যায়। সো আমার তখনই ব্রাঞ্চ আউট হবে যখন ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থেকে 1 পাবো আর ALUর 0 নাম্বার পিন থেকে 1 পাবো। এই দুইটা আউটপুটেই যখন আমার 1 আসবে তখনই শুধুমাত্র আমি ব্রাঞ্চ করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। সো ডাজ ইট সাউন্ডস ফ্যামিলিয়ার যে দুইটা ইনপুটে যদি 1 আসে তাহলেই আউটপুটে 1 আসবে বা তাহলেই ওই কাজটা করব। সো ইজন্ট ইট লাইক অ্যান্ড গেট, রাইট? সো আমার দুইটা ইনপুটেই যদি 1 আসে তাহলেই আউটপুটে 1 জেনারেট করে, বাকি যে কোনো কেসে 0 জেনারেট করে, তাই না? সো আমার কন্ডিশনও তো এইটাই যে ব্রাঞ্চ যে আউটপুটটা কন্ট্রোলের এইটা থেকে 1 আসবে আর ALUর 0 পিন থেকে আউটপুট পিন থেকে 1 আসবে, এই দুইটা যদি আসে তখনই তো হচ্ছে আমি ব্রাঞ্চ আউট করব, তাই না? আচ্ছা, সো এটা তো ফিগার আউট করলাম যে আমার কন্ডিশনটা ট্রু নাকি ফলস। আচ্ছা, বাট কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার কি করতে হবে, তখন হচ্ছে আমার PC প্লাস ওই অফসেট করতে হবে, তাই না? তো PC প্লাস অফসেট করব, এর মানে কি আমার যে অফসেটটা আছে অর্থাৎ ইমিডিয়েটটা আছে ওর সাইজ তো 12 বিট, তাই না? বাট আমার যে PC আছে ওর সাইজ কত, 64 বিট, রাইট? সো তার মানে কি আমার একটা ইমিডিয়েট জেনারেশন ইউনিট দরকার যে হচ্ছে সম্পূর্ণ ইনস্ট্রাকশনটাকে নিবে অ্যান্ড আমাকে একটা 64 বিটের অফসেট জেনারেট করে দিবে, তাই তো? আচ্ছা, তো এরপরে দেখো কি করতেছি। সো ওই যে তোমার ইমিডিয়েট জেনারেশন ইউনিটটা আনলাম, ওর সাথে ওর মধ্যে ইনপুট দিয়ে দিলাম সম্পূর্ণ ইনস্ট্রাকশনটা। এরপরে এখন হচ্ছে ওই যে আমার ALU কন্ট্রোল ছিল না, ওর ইনপুটটা কানেক্ট করে দিব, ঠিক আছে? সো যেহেতু আমার এই জায়গায় 32 বিট পাচ্ছিলাম, সো ওই 32 বিট থেকে পার্টিকুলার 4টা বিট নিয়ে নিলাম, ঠিক আছে? ডান। সো এরপরে হচ্ছে আমার কাজ কি, ওই ইমিডিয়েট জেনারেশন ইউনিট হচ্ছে আমাকে 64 বিটের একটা অফসেট দিচ্ছে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা ALUকে টেনে আনলাম, ALUতে হচ্ছে আবার আমি PC পাস করতেছি।
এরপরে এএলইউতে আরেকটা ইনপুট কি দিব, এই যে আমার 64 বিটের যে অফসেটটা আছে ওকে কি ডাইরেক্ট কানেক্ট করব? ডাইরেক্ট কিন্তু কানেক্ট করব না, ওকে হচ্ছে এক ঘর লেফট শিফট করে তারপরে কানেক্ট করতে হবে। কেন? এক্সপ্লেইনড ইন দ্য বেসিক টিউটোরিয়াল অফ বিইকিউ ইনস্ট্রাকশন, ওইটা দেখে নাও, ঠিক আছে? সো অফসেটকে নিচ্ছি, এক বিট লেফট শিফট করে কানেক্ট করতেছি, এইটা আর কি আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই তোমার ট্রানজিশনে একদম লাস্টে অ্যাড করছি। সো তুমি খেয়াল করবা যেটা হচ্ছে বেসিকলি যে ইমিডিয়েট জেনারেশন ইউনিট থেকে 64 বিটের একটা ভ্যালু যাচ্ছে, দেন দেয়ার ইজ অ্যানাদার ইউনিট যেটা হচ্ছে আমার নাম্বারকে এক ঘর লেফট শিফট করে, সো ওর মধ্যে দিয়ে যাচ্ছে অ্যান্ড এক ঘর লেফট শিফট হয়ে গেল। সো এখন তোমার কাছে দেখো দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে PC+4 আর আরেকটা হচ্ছে PC+ টার্গেট অফসেট, ঠিক আছে? সো এখন তুমি কোনটাকে চুজ করবা, এইটা কিসের উপরে ডিপেন্ড করবে? সো যেহেতু এই জায়গায় তোমার দুইটা লাইন থেকে ডেটা আসতেছে অ্যান্ড যে কোনো একটাকে তোমার চুজ করতে হবে, সো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করছি এই জায়গায় একটা 2:1 মার্কস ইউজ করছি। সো 2:1 মার্কস কীভাবে কাজ করে, ওর দুইটা ইনপুট থাকে আর একটা সিলেক্টর পিন থাকে অ্যান্ড একটা আউটপুট থাকে, ঠিক আছে? সো সিলেক্টর বিটে 0 আসলে 0 নাম্বার যে ইনপুট লাইনটা ওইটার যে ডেটাটা সেটা আউটপুটে আসবে, আর সিলেক্টর পিনে যদি তোমার 1 আসে তাহলে হচ্ছে 1 নাম্বার ইনপুট লাইনে যে ডেটাটা আছে ওইটা আউটপুটে চলে যাবে, ঠিক আছে? সো আমরা যেটা করব, সিলেক্টরের 1 নাম্বার পিনে অলওয়েজ PC+ টার্গেট অ্যাড্রেস কানেক্ট করব, টার্গেট অফসেট, আর তোমার মার্কসের 0 নাম্বার পিনে কানেক্ট করব হচ্ছে PC+4, এই দুটোকে কানেক্ট করলাম। নাও দ্য কোয়েশ্চেন ইজ মার্কসের যে সিলেক্টর পিন এটা কি? সো মার্কসের সিলেক্টর পিনটা অ্যাকচুয়ালি তোমার কি বলে যে আইদার ইউ ব্রাঞ্চ অর ইউ ডোন্ট ব্রাঞ্চ। সো একটু আগে আমরা অ্যান্ড গেট দিয়ে তো ওই জিনিসটাই জেনারেট করছি যে আইদার আমি ব্রাঞ্চ করব অর করব না। সো অ্যান্ড গেটের আউটপুটটার সাথে জাস্ট সিলেক্টর বিটকে কানেক্ট করে দিব, তাইলেই হচ্ছে আমাদের কাজ ডান। অ্যান্ড এরপর মার্কস দিয়ে বেসিক্যালি কি আসে, আমার ডেটা অ্যাজ আ আউটপুট আমরা পাই। সো আইদার PC+4 এই ডেটাটা আসতেছে অথবা PC+ টার্গেট অফসেট এই ডেটাটা আসতেছে, দ্যাটস ইট। এটাকে জাস্ট এখন পিসির সাথে কানেক্ট করে দিব অ্যান্ড উই আর ডান উইথ দ্য হোল ডেটা প্যাথ, ঠিক আছে? সো আমাদের হচ্ছে ডেটা প্যাথ নিয়ে সব কিছু করার ডান, বেসিক্যালি সিঙ্গেল ডেটা প্যাথ বিল্ড করা আমাদের ডান। এখন জাস্ট আর একটাই টিউটোরিয়াল হবে, সেটা হচ্ছে সবগুলাকে কম্বাইন করে একটা ফুল ডেটা প্যাথ, ঠিক আছে? ওই জায়গায় দেখবো কন্ট্রোল ইউনিট থেকে আমার 7টা আউটপুট আসছে আর এক্সট্রা কিছু মার্কস ইউজ করতে হয়, জাস্ট ওইগুলোর এক্সপ্লেনেশন দিব, ঠিক আছে? অলরাইট।